জীবন পুষ্পসজ্জা নয়, প্রত্যেকের জীবন কাঁটাযুক্ত। কাঁটার আঘাত সহ্য করতে পারলে যেমন গাছ থেকে ফুল নেওয়া যায়, তেমনি পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের জীবনের কাঁটাগুলোকে সরাতে পারি। যে যত বেশি পরিশ্রমী, তার সফলতা তত বেশি অধুরে। পৃথিবীর সফল ব্যক্তিদের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। এমনি এমনি তা আসেনি। তাদের এই সফলতার পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, ধৈর্য এবং ইচ্ছে। জীবনে সফল হতে চাইলে সফলতার গল্প শুনলেই হবে না, জানতে হবে সুদূর অতীতের কষ্টের দিনগুলোর কথা, জানতে হবে তাদের সফলতার পেছনের গল্প। প্রত্যেক সফল ব্যক্তি অনেক আঘাত সহ্য করে, অনেক পরিশ্রম করেই তারা সফলতার কর্ণধারে পৌঁছেছেন। জীবনে অনেক বাধা বিপত্তি থাকে, আর থাকবেই। ইচ্ছে, ধৈর্য, মনোবল, এই সব কিছুই আমাদের পৌঁছে দেবে সফলতার নিকটে, আর আমরা পাব সফলতা। তাই বলবো, সফলতার একমাত্র চাবিকাঠি পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের ধারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কাছে অলৌকিক মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি রয়েছেন। পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগে যুগে কালে কালে তারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন। প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও উদ্যমশীলতা। আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই কঠোর পরিশ্রমের ফসল। মানুষ কোনো কাজে প্রথমবারই সফলতার মুখ নাও দেখতে পারেন, তবে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলেই ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করেন বলেই হাসি মুখে ফসল উত্তোলন করেন। কিছু মানুষ বিশ্বাস করে প্রতিভা অথবা ভাগ্যের দ্বারা অসাধ্য সাধন করা যায়, কিন্তু পৃথিবীতে যারা কৃতিমান তারা প্রতিভার চেয়েও কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিয়েছেন বেশি। নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত অ্যাটমিক থিওরি আবিষ্কার করেন তিনি। স্কটল্যান্ডের রাজা রবার্ট বুশ পরপর 6 বার যুদ্ধে হেরেও কঠিন পরিশ্রম আর ইচ্ছাশক্তির বলে 7মবারে জয়লাভ করেছেন। মুঘল রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর প্রথম জীবনে রাজা থেকে বিতাড়িত হলেও পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে পেরেছিলেন কেবল পরিশ্রমের ফলে। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুসির কাজ করতেন। টমাস অ্যালভা এডিসনকে ছোটবেলায় সবাই গাধা বলে তিরস্কার করত। ফুটবলার লিওনেল মেসি একসময় নিজের ফুটবলের ট্রেনিংয়ের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন। কঠোর পরিশ্রমের ফলেই তারা বিশ্বখ্যাত হতে পেরেছেন। পরিশ্রমহীন ব্যক্তিদের পরিণতি অত্যন্ত করুণ হয়। প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিপীড়িত হয়। তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। সবাই ভালো থাকুন। গুড বাই।